আলহামদুলিল্লাহ, বেঁচে আছি এটাই অনেক বেশি। আল্লাহ তাআলার শুকরিয়া, এখনো পর্যন্ত দাঁড়াতে পারছি, চলতে পারছি, হাঁটতে পারছি, দেখতে পারছি, ভাবতে পারছি, শুনতে পারছি। আমি এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিতে পারছি। এই পৃথিবীতে অনেকের চেয়ে অনেক ভালো আছি, যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যাদের গলায়, নাকে, কানে, উপরে নিচে, এদিকে সেদিকে, হ্যাঁ, মানে বুঝলেন না, পাইপ ঢোকানো রয়েছে, বিভিন্ন রকমভাবে অসুস্থতায় চিল্লাচ্ছে, কাতরাচ্ছে, হাঁপাচ্ছে, দম যায় যায় অবস্থা। কত রকমভাবে কত মানুষের সার্জারি হচ্ছে, জীবনের সাথে একেবারে মৃত্যু প্রায় অবস্থায়। কত রকমভাবে আমাদের সাধারণের চিন্তার চেয়েও অনেক শোচনীয় অবস্থায় অনেকেই অনেক জায়গায় আছে। কত মানুষ কারাগারে বন্দি আছে, কত মানুষকে থেরাপি দেওয়া হচ্ছে, কত মানুষকে মনে করেন যে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। তাদের অনেকের চেয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই পৃথিবীর জীবন চলার পথে অভাব, অনটন, দুঃখ, দুর্দশা, অসুস্থতা, যন্ত্রণা, অপমান, অবহেলা, অবজ্ঞা, নিঃসঙ্গতা, একাকিত্বতা, শূন্যতা, অস্থিরতা, হাহাকার, যত কিছুই হোক না কেন, লাভ লোকসান, পাওয়া হারানো, অর্জন উপার্জন, বিসর্জন, কত কিছুই ঘটতে পারে। এই সবই জীবনের সাথে, আমাদের এই সামাজিক জীবনে এগুলো জড়িত। সবার সাথে সব রকম পরিস্থিতি হয় বা হতেই হবে, ব্যাপারটা এরকম নয়। তবে যেমনই আছি, যেখানেই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো পর্যন্ত এই যে আমি দাঁড়াতে পারছি, অনেকে দাঁড়াতেও পারছে না, আমি হাঁটতে পারছি, আমি, আপনি, আমরা যারা আছি যেভাবে, যে হ্যাঁ, অনেকের চেয়ে অনেকেই অনেক ভালো আছি। অনেকে হাঁটতে পারছে না, চলতে পারছে না, হাত তুলতে পারছে না, হাত তুললে পড়ে যাচ্ছে। অনেকে ঠিকমতো দাঁড়াতেও পারছে না, কাঁপছে। আরো 2-4 জনকে নিয়ে দেখা যাচ্ছে যেতে হচ্ছে, 2-4 জন মিলেও দেখা যাচ্ছে তাকে ধরে তুলতে পারছে না, এমন আছে না? অনেক মানুষ প্যারালাইজড হয়ে গেছে, অনেক মানুষ বিভিন্ন কারণে দুর্ঘটনায় পা ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, কত রকম অবস্থায় আছে। কত মানুষ শুনতেই পায় না, কত মানুষ দেখতে পায় না, কত মানুষ বলতে পারে না, কত মানুষ কত রকম দুঃখ দুর্দশার মধ্যে আছে। আল্লাহু আকবার। আমরা ওরকম ভাবে যতক্ষণ পর্যন্ত তাদের মতো নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে খুবই অসুস্থ, তার চেয়েও আরো মানুষ আরো কষ্টে আছে, আছে না? আছে। এজন্যে সকল রকম অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া করতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। অভিযোগের তো শেষ নেই, এগুলো অভিযোগ করে লাভও নেই। কেমন? অনেককে জিজ্ঞেস করা যদি হয় যে কেমন আছেন, অভিযোগের ডালি, দুঃখ দুর্দশার ডালি, অস্বস্তি অশান্তির ডালি, এটা বলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। হ্যাঁ, আমি প্রথমত শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এরপরে সুবিধা অসুবিধা, প্রয়োজন, অনেক কিছুই আমরা একে অপরের সাথে বলতে পারি, শেয়ার করতে পারি, স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, পরিচিত জন, হুয়েভার। কিন্তু এই যে প্রথমেই যে মনে করেন যে অভিযোগ অভিযোগ অভিযোগ, আমাদের তো এই মানুষ হিসেবে আমরা যতক্ষণ এই পৃথিবীতে আছি, চাহিদা মতো সবসময় সবকিছু পাবো না। এটা খুবই সত্য কথা, খুবই স্বাভাবিক একটা অবস্থা। প্রকৃত অর্থে কিন্তু জীবন সুন্দর, সহজ এবং উপভোগ্য বটে। আমরা নিজেরাই এটাকে কঠিন করে তুলি আমাদের নিজেদের কিছু ভুলের কারণে। মানুষ যা চায় সময় মতো তা কমই পায়, যখন পাই তখন নিতে জানি না, কেউ বা তা পেয়েও ধরে রাখতে পারে না। সেটা সুস্থতা, মান সম্মান, আয় রোজগার, প্রেম ভালোবাসা, সম্পর্ক, যা কিছুই হোক। তবে অতিশয় প্রত্যাশা মানুষকে অসুখী করে।
অতিরিক্ত প্রত্যাশা যখনই আমি করব, সেটা যখন হবে না, তখনই আমার মধ্যে অশান্তি বিরাজ করবে, অস্বস্তি বোধ হবে। একটা সময় ওইটাকেই ভাবতে ভাবতে আমি ওভার থিঙ্কিংয়ে চলে যাব, দুশ্চিন্তায় পড়ে যাব। ওরি ক্যান নট চেঞ্জ এনিথিং, ইটস ওয়েস্ট অফ টাইম অ্যান্ড বিজি মাইন্ড। দুশ্চিন্তা কোনো কিছুর পরিবর্তন করতে পারে না, এটা সময়কে নষ্ট করে, মস্তিষ্ককে ব্যস্ত রাখে। চিন্তা করব, তবে সকল রকম অবস্থায় নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। হুটহাট রেগে যাওয়া, সিদ্ধান্তহীনতা, অস্থিরতা, এগুলো মানুষের সুস্থতার লক্ষণ নয়। এগুলো মানসিক নিয়ন্ত্রণহীনতা, মানসিক অসুস্থতার কারণ। সবাই যে এই টাইপের মানুষ অসুস্থ, ব্যাপারটা এরকম নয়। তবে এই যে ওভার থিঙ্কিং এর কারণেই কিন্তু, মানে বেশি দুশ্চিন্তা করার কারণেই আমরা অসুস্থ হয়ে যাই, মানসিকভাবে সাহস হারিয়ে ফেলি, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে শারীরিকভাবেও দুর্বল হয়ে যাই। আমাদের এই পৃথিবীতে যত কিছুই আমরা অর্জন উপার্জন করি না কেন, নাম যশ খ্যাতি শক্তি সমর্থ, মনের মতো সঙ্গী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, পরিচিত প্রতিবেশী, যা কিছু যেখানেই আমরা যেভাবেই চাই, সব কিছু যদি মনের মতো পেয়ে যাই, তখনও কিন্তু আমাদের বিশেষ কোনো লাভ নেই। আমি বিশাল এক বাড়িতে থাকি, বিলাসবহুল আলিশান বাড়ি, তাতেও আমি মারা যাব। আমি কোনো রকম ভাবে গাছতলায় পলিথিন টাঙিয়ে একটু থাকি আর কি, মাথা গুজে, তাতেও আমি মারা যাব। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাক বা না থাক, নাম যশ খ্যাতি থাক বা না থাক, অর্থ করি গাড়ি বাড়ি থাক বা না থাক, বেলা শেষে আমরা সবাই একা। প্রত্যেকে ভব একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো। এই মানুষকে নিয়েই, অন্যদের দেখেই আমাদের মধ্যে এই যে পাল্লা দেওয়ার যে একটা মানসিকতা, অমুক এটা পেল আমি পেলাম না কেন, অমুক এটা করলো আমি করলাম না কেন, অমুকের এইটা হলো আমার হলো না কেন, অমুক এভাবে চলছে আমি চলতে পারছি না কেন। এই যে মানুষ, গ্রামের ভাষায় মানে আমার আব্বা বলতেন আগে যে, দেখা দেখি চাষ দেখা দেখি বাস, দেখা দেখি কেটে আসলাম 12 আটি ঘাস। মানে মানুষকে যে দেখে দেখেই কিন্তু মানুষ করে। এই অমুক বাড়ি করলো এইভাবে, আমি এখনো করতে পারলাম না, অমুক চাকরি করছে এই পজিশনে আমি এখনো করতে পারলাম না, অমুক বিয়ে করলো এইরকম সঙ্গী পেলো আমি এখনো এইরকম আসলে পেলাম না, বা অমুক এরকম পেলো আমি সেরকম পেলাম। মানে এই যে মানুষের পার্থক্য, অমুক দেখা যাচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, এই রেজাল্ট করলো, এই মার্কস পেলো, আমি এই পেলাম না, আমি এই পেলাম। এই যে মানুষের সাথে মানুষের যে তুলনা, অন্য অবস্থার সাথে অন্য অবস্থার তুলনা, এই তুলনামূলক মানসিকতার কারণেই আমাদের ভেতরে অস্বস্তি বিরাজ করে। এছাড়া এমন যদি হতো যে পৃথিবীতে কেউ নেই, ধরুন আমি একা আছি, আমি ব্যক্তিগতভাবে আমি একাই থাকি, আমার আঙিনাই, তো মনে ধরেন যে আমি যদি মনে করি এই পৃথিবীতেই আমি একা, আর কেউ নেই, কারোর সাথে কোনো তুলনাও হতো না, কোনো অশান্তি পেরেশানি কিছুই হতো না। শুধুমাত্র মানুষ অশান্তিতে পড়ে কেন? অন্যের সাথে নিজেকে তুলনা করার কারণে। যখনই দেখবেন আমি তুলনা করা ছেড়ে দিচ্ছি, অমুক এভাবে করছে করুক, যে যেভাবে যা কিছু পাচ্ছে পাক, দরকার নাই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমার কিছুই নেই, আমি সুস্থ আছি, আমি চলতে পারছি, বলতে পারছি, শুনতে পারছি, ভাবতে পারছি, দেখতে পারছি, হাঁটতে পারছি, দাঁড়াতে পারছি, ভাবতে পারছি, আলহামদুলিল্লাহ। অনেকের এগুলো নেই, অনেকে মানসিকভাবে খুবই অসুস্থ, একেবারে বুদ্ধিশুদ্ধি নেই, মানে বাক প্রতিবন্ধী, তারপরে শ্রবণ প্রতিবন্ধী, কত রকমই আছে, বুদ্ধি প্রতিবন্ধী। হ্যাঁ, মানুষ তাদের চেয়ে আমি ভালো আছি নয় কি? আমি লিখতে পারছি, বলতে পারছি, আমি বোঝাতে পারছি, অনেকে এটুকুই পারছে না। যে যেখানে যে অবস্থায় আছে, আমাদের এটাই চর্চা করা উচিত, আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে ভালো আছে, যে আমার চেয়েও খারাপ আছে, তাই নয়?
আমার হয়তো কিছুই নেই একটা পাঞ্জাবি ছাড়া, সেটাও তো আছে। আবার অনেকের হাতই নেই, আমার তো সেটা আছে। অনেকের চোখ নেই, আমার তো তা আছে। অনেকে দেখতে পায় না, আমার তো আছে। অনেকে ঝাপসা দেখে, আলহামদুলিল্লাহ আমি তো ভালো দেখি। অনেকে বুদ্ধি বিবেক নেই, ভালো ভাবতে পারে না, বুঝতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, মানে কিছুই পারে না, বুদ্ধি প্রতিবন্ধী। আমি তো তাদের অনেকের চেয়ে অনেক ভালো আছি। আমি হাঁটতে পারছি, অনেকে হাঁটতে পারছে না, না ধরলে। আমি দাঁড়াতে পারছি। মানে কত রকম অবস্থার মধ্যে দিয়ে আমরা, মানে কত মানুষের চেয়ে যে কত ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা যদি জাস্ট আমরা একটু রিয়ালাইজ করি, আমরা জাস্ট একটু যদি ভাবি, তাহলে দেখবেন যে মানে আমরা কতটা ভালো আছি এটা বুঝতে পারবো। কিন্তু আমরা আসলে এভাবে চিন্তা করি না অনেকেই। আমাদের অনেক অভিযোগ, আমাদের অভিযোগের শেষ নেই। এই নাই, সেই নাই, এটা পেলাম না, সেটা পেলাম না, এটা থাকলো না, ওটা মানে হলো না। অভিযোগ, অভিযোগ, অভিযোগ। এই পৃথিবীতে তো আমরা কেউ কারোর সাথে পরিচিত হয়ে আসে না। এখানে এসে চলার পথে বিভিন্ন বাঁকে, প্রয়োজনে, বিনোদনে, নানান আয়োজনের মধ্য দিয়ে আমাদের একে অপরের সাথে চেনা জানা হয়। কেউ থাকে, কেউ যায়, কেউ বাস্তবতায়, কেউ ব্যস্ততায় হারিয়ে যায়। কিছু স্মৃতি আমাদের রয়ে যায়, তার মানে এই নয় যে ওইখানে আমাদের আটকে থাকতে হবে। হোঁচট খেয়ে পড়ে গিয়ে জীবন শেষ করার নাম জীবন নয়। আবার উঠে নতুন করে চলা শুরু করার নাম জীবন। চলার পথে আমাদের দুঃখ দুর্দশা আসতে পারে, অভাব অনটন আসতে পারে, ব্যর্থতা আমাদের আসতে পারে, আমাদের প্রিয়জন ছেড়ে যেতে পারে, মারা যেতে পারে, অনেক কিছু হারিয়ে যেতে পারে, হোয়াট এভার। কিন্তু সকল রকম অবস্থায় আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে ভালো আছি, যারা আমার চেয়েও খারাপ আছে। ধরুন আমার কিছু নেই, বাড়ি নেই, গাড়ি নেই, নারী নেই, নাম যশ খ্যাতি নেই, কোনো পরিচিতি নেই, শক্তি সমর্থ নেই, কিছুই নেই, একদম নিঃস্ব। কিন্তু আমার দেহটা ঠিক আছে, আমি চলতে অন্তত পারছি, আমি চেয়ে চিনতে ভিক্ষা শিক্ষা করে হলেও তো খেতে পারছি, আমি আছি তো। অনেকে তো তাও পারছে না, অনেকে অসুস্থ, মানুষের সহযোগিতা নিতে হচ্ছে, ভিক্ষা শিক্ষা করতে হচ্ছে চিকিৎসার জন্য। অনেকের মনে করেন যে কোনো অবস্থা নেই, মানে তারপরেও আবার হসপিটালে মনে করেন যে নাকে কানে এদিকে সেদিকে পাইপ ঢোকানো রয়েছে, যন্ত্রণায় ছটফট করছে, শরীরে পচন ধরে গেছে, চোখে মোটেও দেখতে পায় না, মাথা মোটেও কাজ করে না, হাত পায়ে ঘা হয়ে গেছে। কত রকম ভাবে আমাদের সাধারণের চিন্তার বাইরে কত মানুষ কত রকম ভাবে আছে। হাসপাতালগুলোতে গেলে দেখতে পাবেন যে কত মানুষ কত অবস্থায় আছে। যদিও কিছু মানুষ এইটাকে বলে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কিছু নেই। প্রকৃতির যেই প্রাকৃতিক দুর্যোগ, এটার সাথেও মোকাবেলা করার কোনো অবস্থা আমাদের নেই। আমরা কিছু ভুল শব্দ ব্যবহার করি, ভুলভাবে উপস্থাপন করি, ভুল দর্শনে আমরা দেখি। এই ভুলভালের মধ্যেই আমাদের জীবনটা গোলেমালে মনে করেন যে একেবারে টানা হয়ে গেছে, আর তখনই জীবন কঠিন মনে হয়। প্রকৃত অর্থে জীবন মোটেও কঠিন নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে মোটেও জীবনের সাথে যুদ্ধ করার জন্য নয়। তোমরা যাও, নামাজ কালাম পড়ো, সত্য সঠিক বলো, ফজরের নামাজ পড়ো, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের জন্য। আল্লাহ তাআলা সব কিছু তো ফ্রিতে দিয়েছেন। আমরা যেই রোজগার করে সেগুলো বিনিময় করে হাত বদল করে নিই, চাল ডাল নুন তেল ঝাল, হ্যাঁ, মানে যা কিছুই হোক না কেন, সোনা দানা হীরা মণিমুক্তা, এগুলো সবই তো আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন। দালান কোঠা যা কিছু আমরা করি, গাড়ি বাড়ি, সবই এই মাটি থেকে আমরা পেয়েছি। সেগুলোর আকার আকৃতি পরিবর্তন করে বিভিন্ন মোড়কে মুড়িয়ে নিজেদের খেয়াল খুশি মতো বাজারজাত করছি আর ব্যবহার করছি, এই তো। তো সবই তো আল্লাহ তাআলা ফ্রিতে দিয়েছেন। আমরা যে টাকার পেছনে ছুটে বেড়াই, যে টাকা নাই টাকা নাই, অভাবে অনটনে দুঃখ দুর্দশা এই সেই অশান্তির মনে করেন শেষ নাই, কিন্তু এই টাকা তো আমাদের নিজেদের তৈরি, কাগজে ছাপানো একটা বিনিময় মাধ্যম মাত্র। বাংলাদেশে টাকা, ইন্ডিয়াতে রুপি, আমেরিকায় ডলার, কুয়েতে দিনার, সৌদিতে রিয়াল, এই বিভিন্ন দেশে বিভিন্ন নামে এই কারেন্সিগুলো প্রচলিত রয়েছে। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে সেটা আবার এক্সচেঞ্জ করতে হয়, বদলে নিতে হয়। এটা যদি আবার জাল হয় তাহলে কিন্তু বদলানোর সুযোগ নেই, উল্টো আরও পাকড়াও হতে পারে, শাস্তির আওতায় নেওয়া হতে পারে আমাকে।
এই পৃথিবীতে আমরা যা কিছুই করছি, সারাদিন কাজ করে আমি যেই টাকাটা পাচ্ছি, বা সারা মাস কাজ করে আমি যে টাকাটা পাচ্ছি, বা আমি একজনকে সাময়িক কাজ করে দিয়ে যেই বিনিময়টা পাচ্ছি, এইটা আমি দিয়ে হয়তো আর একটা জায়গায় কিছু কিনছি। আমি দেখা যাচ্ছে আপনার কাজ করে দিলাম, বা আপনার চাকরি করছে, আপনার উঠান ঝাড়ু দিয়ে দিলাম, বা আপনার জুতা কালি করে দিলাম, বা আপনার ব্যাগ এগিয়ে দিলাম, হোয়াট এভার যাই কিছু করলাম না কেন, এই পৃথিবীতে সবাই নিজেদের অবস্থানে সম্মানের। কেউকে ছাড়া আমরা এই পৃথিবীতে এই সামাজিকভাবে ঠিকঠাক আমাদের জীবনযাপন পরিচালনা করতে পারবো না। চাষিকেও দরকার, মুচিকেও দরকার, মেথরকেও দরকার, ইঞ্জিনিয়ারকেও দরকার, ডক্টরকেও দরকার, রাইটারকেও দরকার, কাউন্সিলরকেও দরকার। প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে, ড্রাইভারকেও দরকার, হেল্পারকেও দরকার। সবাইকে সবার ভীষণ দরকার। মিলেমিশে মিশন করি কারবার। সে মিশনটা আসলে কি, সে ভীষণটা আসলে কি, সে লেসনটা আসলে কি, সে সেশনটা আসলে কি, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। আমরা যা কিছুই করি না কেন, সবাই যদি ডক্টর হয়ে যায় তাহলে সমাজ চলবে? চলবে না। সবাই যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে কি চলবে? চলবে না। সবাই যদি রাইটার কাউন্সিলর হয়ে যায় তাহলে কি চলবে? চলবে না। বক্তারও দরকার, শ্রোতারও দরকার, মুচিরও দরকার, জুতারও দরকার, চাষিরও দরকার, তো চাষি নিজেও তার খাবার দরকার, অন্যান্য সবারও খাবার দরকার, ড্রাইভারকেও দরকার, যাত্রীকেও দরকার, হেল্পারকেও দরকার, হ্যাঁ, অ্যাডমিনকেও দরকার, পিয়নকেও দরকার, সিকিউরিটিকেও দরকার, চেয়ারম্যানকেও দরকার। প্রতিটা মানুষ আমরা কোনো না কোনোভাবে একে অন্যের জন্য কাজ করছি। নার্সকেও দরকার, হ্যাঁ, রুগীকেও দরকার। মানে সমস্ত জায়গায় প্রত্যেকেই আমরা কোনো না কোনোভাবে একে অপরের জন্য কাজ করছি। আমি হয় চাষ করছি, চাষ করে কিছু টাকা পাচ্ছি, ওই যে চাষ করে আসলাম, ফসলাদি বপন করে আসলাম, সেটা আল্লাহ তাআলা আবার ফসল ফলাবেন, সেগুলো আবার ওখান থেকে কাটা হবে, বিক্রি হবে, মানুষের আবার খাবারের জন্য প্রস্তুত করা হবে। আমি চাষ করে এসে ওই টাকাটা দিয়ে হয়তো আবার বাজার থেকে চাল কিনলাম। ওই যে আমি চাষ করে এসেছি, বা আমার মতো অন্য কেউ চাষ করছে, আমি হয়তো চাল কিনলাম, চালালা নিয়ে গিয়ে ডাল কিনলো, ডালালা নিয়ে গিয়ে শাড়ি কিনলো, শাড়িওয়ালা নিয়ে গিয়ে দুধ কিনলো, দুধওয়ালা নিয়ে গিয়ে ওষুধ কিনলো। এভাবেই তো হাতের পর হাত বদল হচ্ছে। এটা আমাদের কাছে সব সময় থাকে না। যখন যার হাতে তখন তার মালিকানায়, তার নিয়ন্ত্রণে। এটা একটা সিস্টেম মাত্র, শৃঙ্খলা বজায় রাখার জন্য। আগে তো এই টাকা পয়সা ছিল না, শুধু পণ্য বিনিময় ছিল, বিনিময় প্রথা। আমার আম আছে, আপনার ডাব আছে, আর একজনের গরু আছে, এই যে বিনিময় করতো, এইভাবেই ধারাবাহিকতায় প্রজন্মের হাত ধরে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা, আইন কানুন ইত্যাদি আমরাই তৈরি করেছি এই পৃথিবীতে মানুষ। আবার সময়ের সাথে ঠিক নির্ধারিত সময়ে যার যার হায়াতকাল শেষ করে এই পৃথিবী থেকে আমরা চলে যাব। এই যে সময়টা এসছে, এক সময় আমার দাদা বলেছিল আমার এই জমি জায়গা এটা সেটা সব কিছু ইত্যাদি এগুলো আমার। আমাদের এলাকায় আমার দাদা আর আমার দাদার বোনের বিশাল মানে জায়গা কুষ্টিয়াতে। তো আমার দাদা আর আমার দাদার বোনের মানে দুই পাড়া মেলে তো এটা মানে অনেকটা জায়গা, এবং মাঠেও চাষের জায়গা, বিরাট জায়গা, বিশাল জায়গা। আমাদের এলাকায় মসজিদের প্রতিষ্ঠাতা কুমারগাড়া বাইতুল নূর জামে মসজিদ, আমার আব্বা প্রতিষ্ঠা করা মসজিদ। আমার দাদিদের পুকুর পাড়ে, এটা এখন দোতলা হয়েছে, সিটিস লাগিয়ে অনেক সুন্দর। আমার দাদা বলেছিল এটা আমার, দাদি বলেছে এটা আমার। তো আমার দাদা তো মারা গেছে, সে দাদার বোনও মারা গেছে, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। আব্বাও মারা গেছে, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। তো দাদা বলেছিল আমার, আব্বা বলেছিল আমার, চাচারা বলেছে আমার, তাই না? আমি বা আমার ভাইরা অন্যরা বলছে যেগুলো আমার। আমাদের পরবর্তীতে আমার ছেলে বলবে আমার, আমার ভাইয়ের ছেলে বলবে আমার। এই তো আপনার বাবা কম বেশি জায়গা, অনেকের শত শত বিঘা জমি জায়গা, মিল কল কারখানা, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, বিরাট অবস্থা, চলে গেছে। এই আমরা যে সকল রাস্তা দিয়ে হাঁটি, বাজারঘাট করি, এই সকল রাস্তা দিয়ে বহু মানুষ একসময় চলাচল করেছে। এই দোকানপাটে বহু মানুষ ওঠা বসা করেছে। এই সকল অফিস আদালতে বহু মানুষ আনাগোনা করেছে, কাজ কারবার করেছে। তাদের অনেকেই এখন নেই। আমরা যারা আছি আমরাও একদিন থাকবো না।
আমার যেই প্রিয়জনদের জন্য আমরা কষ্ট করি, কাজ করি, এই করি, সেই করি, যা কিছু উপার্জন করি, আমাদের পরিশ্রমে উপার্জিত বেশিটাই কিন্তু আমাদের পরিবার পরিজনের পেছনে আমরা ব্যয় করি। আমাদের নিজেদের জন্যে আমরা খুব বেশি কিছু করি না। প্রত্যেকেই, যে কামলা দিচ্ছে, যে মনে করেন যে বড় মিল কল কারখানার মালিক, সবাই, প্রতিটা মানুষ, একদম অফিসের ক্লিনার, সেও অর্থের জন্য কাজ করছে, রোজগারের জন্য কাজ করছে। যে প্রতিষ্ঠানের মালিক, সেও একই কাজ করছে, অর্থের জন্যই কাজ করছে, জীবন যাপনের জন্য কাজ করছে, জীবন ধারণের জন্য কাজ করছে। আমরা যা কিছুই করি বেলা শেষে জাস্ট আমরা ভালো থাকতে চাই। আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি, অশান্তি যেন না হয়, অসুস্থ যেন না হই, কেউ যেন আমাকে অবহেলা না করে, মান অপমান না করে, মারা ধরা না করে, অত্যাচার না করে, নির্যাতন না করে। এই তো, কেউ আমার সাথে সম্পর্ক রাখুক বা না রাখুক, কেউ আমার সাথে দেখা করুক বা না করুক, কেউ আমাকে ভালো বলুক বা না বলুক, আমি নিজে যদি সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ আমার সাথে থাক বা না থাক, দরকার নেই। টু মাচ এক্সপেকটেশন মেক্স পিপল আনহ্যাপি। অতিরিক্ত প্রত্যাশা মানুষকে অসুখী করে। আমি যখনই চাইবো সে আমাকে সম্মান করুক, আমি যখনই চাইবো সে আমাকে ভালোবাসুক, আমি যখনই চাইবো সে আমার সাথে থাকুক, আমি যখনই চাইবো এটা এইভাবে হোক, আমি যখনই চাইবো আমি এই মার্কস এইভাবে পাই, আমি যখনই চাইবো এই আমি রোজগার করি, মানে যা কিছুই হোক না কেন, আমি যেটা যেভাবে চাইবো ওইটা যদি ঠিক ওইভাবে না পাই, তখনই দেখবেন আমার ভেতরে একটা অস্বস্তি তৈরি করবে। মানে আমি, আপনি, আমরা সবাই, প্রত্যেকেই, আমি অস্বস্তি তৈরি হবে। এই জন্যে যেটা পাচ্ছি আলহামদুলিল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, যে আছে আলহামদুলিল্লাহ, নাই আলহামদুলিল্লাহ, সুস্থ আছি রে বাবা, বলতে পারছি, চলতে পারছি, হাঁটতে পারছি, এটা যদি আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভাবে মানে দয়া করে ভালো রেখেছেন। আমরা তো রোজগার করি, এটা তো আমাদের উপার্জিত, আমাদের এইগুলো সামান্য ওই তো বিনিময় প্রথা সিস্টেমে আর কি, কিন্তু সবই তো আল্লাহ ফ্রি দিছে। আমরা যে টাকা রোজগার করি, এই টাকা দিয়ে যা কিছু আমরা কিনি, এগুলো আসলে এগুলোর দাম এরকম না। আমি একটা লাউ কিনছি ধরেন 50 টাকা দিয়ে, একটা ডাব কিনছি ধরেন 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, বা আগে কিনেছি দেখা যাচ্ছে 3 টাকা 5 টাকা দিয়ে। আমাদের বাড়িতে অনেকগুলো ডাব গাছ ছিল, 9টা ডাব গাছ ছিল। তো এগুলো কেউ খাইতোই না, পাড়ার ভয়ে, অত দূর থেকে পারলেও দেখা যাচ্ছে লোকজন করে 1.5 টাকা করে বিক্রি হতো, 1 টাকা করে খুচরা বিক্রি হতো, 3 টাকা করে। এখন তো 150-200 টাকা, 250 টাকা করে ডাব নারকেল বিক্রি হয়। কিন্তু সারা পৃথিবীর সকল মানুষজন, সকল বৈজ্ঞানিক মিলেও একটা ডাব কি তৈরি করতে পারবে? একটা চাউলের দানা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও, ওই যে চায়নাতে তৈরি করছে, চায়না ডিম, চায়না চাল, এটা তো মানুষের উপকারী খাদ্য না। ফরমালিন দেওয়া, মেডিসিন দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, কেমিক্যাল দেওয়া, বিভিন্নভাবে মানুষের ক্ষতির কারণ তৈরি করে, রোগ বালা মুসিবত আরো ভেতরে আরো রোগের বাসা বাঁধে। এটা তো ওই প্রাকৃতিক যে ন্যাচারাল আমরা যে বলি যে মানে উইদাউট ফরমালিন, এটা স্বাস্থ্যসম্মত, এই সেই, তাই না? কোনো কেমিক্যাল নাই, ফরমালিন নাই। তো এই যে ব্যাপারগুলো আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছেন, এগুলো তো পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করলেও একটা দানা তৈরি করতে পারবো না, না আম, না জাম, না কিছু। এই যে তেল সংকট চলছে, তেল পৃথিবীর সব মানুষ মিলেও যদি চেষ্টা করে, এই তেল কি তৈরি করতে পারবে? না, এটা তো খনিজ পদার্থ, এটা খনিজ নিচে থেকে ওঠানো। আমরা যা কিছু ব্যবহার করি, পানি, তেল, গ্যাস, সোনা দানা, এভরিথিং, আমরা যেই পড়ে আছি পোশাক আশাক, এটাও তো এটা গাছের থেকে হচ্ছে, গুটি পোকা, এটা আকার আকৃতি পরিবর্তন করা হয়েছে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, আমাদের ব্যবহারের উপযোগী করা হয়েছে নিজেদের খেয়াল কিছু মতো। তো আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে ফ্রিতে দিয়েছেন, আমি মনে করছি আমি রোজগার করছি, ইনকাম করছি, আমি তো কিনে খাচ্ছি, কিন্তু না, এই টাকার ক্ষমতা নেই ওইটা কেনার। আমরা একটা সিস্টেমের মধ্যে রেখেছি। পৃথিবীর সব টাকা একসাথে করলেও তো একটা লাউ তৈরি করা সম্ভব না। সম্ভব কি? আল্লাহ তাআলা যদি এখন পানি শুধু মনে করেন যে ঠিক আছে সব তোদের থাকলো, গাছ গাছালি, এটা সেটা ইত্যাদি, বাড়ি গাড়ি সবই থাকলো, বরং আরো সবকিছু স্বর্ণে পরিণত করে দিলাম, তোদের যা কিছু আছে সবকিছু শোনা হয়ে গেল, গড়ি মড়ি, মানে লাইক এভরিথিং, ইজ এন্ড এভরিথিং, মানে প্রতিটা টুকরো স্বর্ণ হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখলাম সবকিছু স্বর্ণ হয়ে গেছে, কিন্তু পানি নেই। তাহলে কি হবে? এই এত অর্থ করি, দাম আছে কোনো? এত সোনা দানা দাম আছে? আমার জুতাটাও সোনা হয়ে গেছে, উঠানটাও সোনা হয়ে গেছে, সব কিছু সোনা হয়ে গেছে। যেখানে যাই চারিদিকে খালি যেদিকে চোখ যায় খালি সোনা আর সোনা।
পানি নেই, তাহলে কি হবে? আমরা বাঁচবো? মনে করেন 2 দিন 4 দিন নাই বাঁচলাম পানি ছাড়া, তারপর তারপর কি হবে? পানি না খাইতে পারলে মারা যাওয়া শুরু করবো, গাছগাছালিগুলো মারা যাওয়া শুরু করবে, ফসলাদিগুলো নষ্ট হয়ে যাবে, ফলমূলগুলো আর কোনোভাবে হবে না, গাছগাছালি মারা গেলে আমরা অক্সিজেনও পাবো না, এমনিই মারা যাবো। গাছ মরার আগে আমি মরে যাবো, কারণ অক্সিজেন পাবো না তো। আর পানি না থাকলে পানি ছাড়া কতক্ষণ থাকবো? ভালো থাকি, ভালো রাখি, গ্রন্থটা শুরুতেই একদম বলে